नमस्कार बंधुरा मामुनी ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন ধরনের একটা রান্না। দেখুন বন্ধুরা, আলু ভেজে নিয়েছি, খেসারি কালাই শাকের ঘন্ট বানিয়ে দেখাবো বন্ধুরা। আশা করছি ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আলু আমি ভেজে তুলে নিলাম, বেগুন একটা ভেজে তুলে নিয়েছি, খেসারি কালাই শাক কেটে ধুয়ে আগে থেকে আমি রেখেছি। আর এদিকে দেখুন আমি একটা বেগুন আর দুটো আলু ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। আর এদিকে দেখুন একটা মাছের মাথা আগে থেকে আমি ভেজে রেখেছি। আর এদিকে আমার লাগছে ঘন্টটা বানানোর জন্য কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। খড়ে গেছে, সেই জাল হয়ে গেছে। দেখুন আমি এখন কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা নেড়ে চেড়ে ভেজে নেব। লঙ্কাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেল। রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। পেঁয়াজ লঙ্কা ও মাছের মাথাগুলো আমার ভেঙে নিয়ে ভাজা হয়ে গেল। এবারে আমি দিয়ে দেবো খেসারি। সব কিছু আমার একসঙ্গে ভাজা হয়ে গেল। এখন আমি দিয়ে দেবো শাক। দেখুন শাকগুলো আমার দিতে দিতে মিলিয়ে গেল, কতটুকু হয়ে গেল। এভাবে আমি নেড়ে চেড়ে লবণ দিয়ে ঢেকে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবারে আমি নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এদিকে আমি আদা আর জিরে বেটে নেব। ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমার সব কিছু কতটুকু হয়ে গেছে। হলুদ গুঁড়ো সামান্য দিয়ে দেব। নেড়ে চেড়ে আলু ভাজা বেগুন ভাজা রয়েছে ওগুলো দিয়ে দেব। একটা বেগুন লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম আগে থেকে, আর আলু ভেজে নিয়েছি। এবারে আমি সব কিছু নেড়ে চেড়ে আর একটুখানি ভেজে নেব। আর আমি ঢেকে দেব। জিরেটা বেটে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দেব। আদা জিরেটা দিয়ে আর কিছুক্ষণ ভেজে নেব, নেড়ে চেড়ে ভেজে নেব। আমার সব কিছু ভেজে নেওয়া হয়ে গেল, মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেল। এবারে আমি জলটুকু দিয়ে দেব। এবারে আমি নেড়ে চেড়ে আর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। কালাই শাকের ঘন্টটা তাহলে মাখা মাখা হবে। আমার ঘন্টটা প্রায় হয়েই গেছে, দেখুন কত সুন্দর। এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা খুলে নিলাম। আমার কালাই শাক ঘন্টটা কিন্তু রেডি। দেখুন কত সুন্দর লাগছে, দেখেই খেতে ইচ্ছে করছে। এভাবে কিন্তু আপনারা সবাই বাড়িতে বানিয়ে খাবেন। আমার কিন্তু খেসারি কালাই শাকের ঘন্ট রেডি। এখন আমি নামিয়ে নেব। কালাই শাক ঘন্টটা আমি নামিয়ে নিলাম। এখন আমরা বাড়ির সকলে খাওয়া দাওয়া করব। বন্ধুরা, যদি কালাই শাকের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করবেন। নমস্কার।